যদি প্রপারলি পুরোটা দেখে তাহলে ওনারা কিন্তু একটা আইডিয়া নিয়ে নিতে পারবে, তাই না? আমার মনে হয় প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। গান্ধী রোডের ওপরে বেশ কিছু ভালো ভালো হোটেল অ্যান্ড হোমস্টে আছে, তার মধ্যে হোটেল প্রধানও খুব ভালো। খুব ভালো। প্রপার্টির ব্যাপারে কিছু বলবি? না, দারুণ। খুব ভালো না? ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলবো, ব্লগটি পুরো দেখবেন শুরু থেকে শেষ, তাহলে আপনারা যেই হোটেলের খোঁজ করছেন এই খোঁজটি এই ব্লগে এসে শেষ হয়ে যাবে। মানে আপনারা একটা স্বচ্ছ ধারণা নিয়ে যেতে পারবেন যে যেই হোটেলে আমি ব্লগটা দেখলাম সেই হোটেলটি সত্যিই উন্নত মানের, ভালো তারা পরিষেবা দেয়, তাদের রুম কন্ডিশন কতটা ভালো, তাদের হাউসকিপিং স্টাফ কতটা এফিশিয়েন্ট, কতটা প্রম্পট, যে তারা তাদের কাজগুলো কতটা সুষ্ঠুভাবে করতে পারে। তাই বলছি এই ব্লগটি পুরো দেখুন, তাহলে আপনাদের সব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। তাও যদি কিছু বেঁচে থাকে কমেন্ট বক্স খোলা রইলই, আমি আছি আপনাদের প্রবলেমকে সলভ করে দেওয়ার জন্য। চলুন তা। আমি এখন আছি দার্জিলিংয়ে। দার্জিলিংয়ে যেই লোকেশনে আছি সেটি হচ্ছে গান্ধী রোড। গান্ধী রোডের উপরে অবস্থিত একটি প্রাইম প্রপার্টি। এই ব্লগে আপনারা দেখতে পারবেন যেই হোটেলে আমরা আছি সেই হোটেলের রুমের কন্ডিশন। আমি যেদিন চেক ইন করেছিলাম সেই রাত্রেই আমি হোটেলের রুমটাকে শ্যুট করে নিয়েছিলাম, যাতে অ্যাজ ইট ইজ দেখাতে পারি। একবার অগোছালো হয়ে গেলে তখন দেখাতে অসুবিধা হয়ে যায়। সামনের দিক থেকে যে গাড়িগুলো চলে আসছে, ঠিক রামাদার পাশ থেকে এই গাড়িগুলো চলে আসছে, এটাকে বলা হয় গান্ধী রোড। আর সিধা এই রাস্তাটায় আপনি চলে যাবেন হোটেলের একদম সামনে। এই দিকটা গিয়ে জাস্ট একটু আপওয়ার্ডের দিকটা আছে, এমনি এই রাস্তাটা পুরোটাই সমান। বয়স্ক বা ছোট বাচ্চা, যেমন কৃতিকা আছে আমাদের সঙ্গে, ও তো কোলে কোলেই থাকছে, কিন্তু বয়স্করাও এখানে অনায়াসে চলে আসতে পারবেন। এই দেখুন হোটেল প্রধান ঠিক সামনে। আপনারা যদি এনজেপি অথবা বাগডোগরাতে গাড়ি নিয়ে আসেন তাহলে গাড়ি একদম এই হোটেলের গেটে অবধি চলে আসবে। এই হচ্ছে হোটেল প্রধান, এই হচ্ছে হোটেল প্রধানের লুক, দেখতে পাচ্ছেন গান্ধী রোডের উপরে অবস্থিত। যেই কটা ফ্লোর এই হোটেলে আছে সব কটা ফ্লোরকেই আপনাকে ভিজিট করাবো। আমাদের রুমস তো দেখাবোই, সঙ্গে অন্য অনেক ফ্লোরসই ভিজিট করাবো, সেখানে রুমগুলো দেখাবো, কোনটা ভ্যালি ভিউ কোনটা রোড ভিউ সব কিছুই জানতে পারবেন। চলুন তাহলে প্রপার্টির ভিতরে ঢুকি। একটি এন্ট্রেন্স, এই হচ্ছে এন্ট্রেন্স। সুন্দর সাজানো গোছানো পরিপাটি একটা রিসেপশন। কাঠের একটা বেশ সুন্দর ফিলিংস পাবেন। কাঠের তৈরি আসবাবপত্র, বেতের তৈরি আসবাবপত্র, এখানে কিছু ম্যাগাজিনস রাখা আছে, বসার খুব সুন্দর জায়গা, অ্যান্টিক ওয়াচ। এই দেখুন ওপর থেকে ওরা নেমে আসছে। আর এই হচ্ছে সামনে রিসেপশন এরিয়া। হোটেল প্রধান। চেক ইন হচ্ছে 12টা, চেক আউট হচ্ছে দুপুর 11টা। सर आपके 3 ही फ्लोर है ना रूम में, फर्स्ट सेकंड एंड थर्ड? अच्छा थैंक यू थैंक यू। आप लोग होटल का कर सकते हैं, लेकिन आप लोग का ओके ओके, नहीं वही पूछ रहा, 3 ही फ्लोर है ना रूम के लिए? ओके। ये হচ্ছে হোটেল প্রধানের ফার্স্ট ফ্লোর, এই ফ্লোরেই আমরা আছি। এটি হচ্ছে লবি এরিয়া। এই যে উনি উঠে আসছেন, এটা হচ্ছে আপনার এন্ট্রেন্স হোটেলে। দুটো বেতের চেয়ার, বেতের টেবিল, এদিকেও বসার জায়গা আছে। এদিকে আছে আপনার দুটো রুম, 101 আর এদিকে হচ্ছে 102। আমরা আছি 103 নম্বর রুমে। এই রুমটা 103
3 নম্বর রুম। এদিকেও আছে আপনার একটি রুম 104। ফার্স্ট ফ্লোরে আছে আপনার 4টে রুম। এদের রেস্টুরেন্টের ব্যবস্থাও আছে। খুব সুন্দর একটা অ্যাস্থেটিক লুক আছে এই আপনার প্রপার্টির মধ্যে। এটা জগজিৎ স্যার প্রপার্টি। দেখুন, সিঁড়ি দিয়ে উঠতে আপনি সুন্দর পেন্টিং পাবেন দার্জিলিংকে কেন্দ্র করে। দার্জিলিংয়ের পুরনো যে ফিলিংস আপনি এই পেন্টিংয়ের মধ্যে দেখতে পাবেন। এটা হচ্ছে আপনার সেকেন্ড ফ্লোরে যাওয়ার ওপরে আপনার রেস্টুরেন্টও আছে। সেকেন্ড ফ্লোর আছে, দেখুন একটি রুম 203 নম্বর রুম। রুমের সাইজ ঠিক এরকম। এখন চেক আউট হয়ে গেছে তাই আপনাদেরকে তাই দেখাচ্ছি। এখানে 203 নম্বর রুম আছে। আচ্ছা, ওই সাইডেও আছে কিছু রুমস। দেখুন, এদিকে আছে 204, আপনার 205। এটা 205 নম্বর রুম। এরকম। এটা ভ্যালি ভিউ নয়, এখান দিয়ে আপনার রোডটাকে আপনি দেখতে পাবেন। রুমের সাইজ কন্ডিশন এরকম। এখন চেক আউট হয়ে গেছে তাই তারা সব কিছুই ওয়াশে যাবে। আচ্ছা, এখানে কোনায় আছে আরেকটি রুম। এটা হচ্ছে 206 নম্বর রুম। 206 নম্বর রুম এরকম। এটা ছোটোর দিকে, ছোট ফ্যামিলি আসলে পরে এটার প্রাইস একটু কমই। ডিটেলস আমি তো দিয়েই দেবো, আপনারা দেখতে পাবেন। এই হচ্ছে 206 নম্বর রুম। আচ্ছা, এই ফ্লোরেও আছে আপনার বসার দুটো বেতের চেয়ার, খুব সুন্দর করে সাজানো গাছ দিয়ে। আচ্ছা, এইদিকে আছে বাদবাকি রুমসগুলো। এদিকে হচ্ছে 202 নম্বর রুম। এখন এই ফ্লোরে সব চেক আউট হয়ে গেছে। এটা হচ্ছে 202 নম্বর রুম। এখান থেকে একটাও আপনারা কোনো ভিউ পাবেন না এই ফ্লোর থেকে। আর এটা হচ্ছে 201 নম্বর রুম। বাইরে বেরিয়ে নিয়ে আপনারা ঠিক এরকম একটা ভিউ পাবেন। চারিদিকে কুয়াশা, চারিদিকে কুয়াশা। এই দেখুন, এই রাস্তা। এই হচ্ছে সেকেন্ড ফ্লোর। থার্ড ফ্লোরেও আপনারা এখানে সুন্দর একটি বসার করিডোর পেয়ে যাবেন। এই দেখুন, 301 নম্বর रूम। एटा वैली व्यू रूम। मैम थोड़ा दिखा रहे हैं, ये वैली व्यू रूम है ना? जी सर। ओके। এটা হচ্ছে 301 নম্বর রুম। কিছু রুমস আপনার হচ্ছে, এটা হচ্ছে 302 নম্বর রুম। রুমটা গেস্টদের জন্য একদম ঠিকঠাক করে রাখা হয়েছে। এই দেখুন, এগুলো হচ্ছে ভ্যালি ভিউ রুম। এটা 302 নম্বর রুম। এটা হচ্ছে ওয়াশরুম। এটা 303 নম্বর রুম। 304। এদিকে আছে 305। এইদিকে আছে দুটো রুম। এটা হচ্ছে 307 আর ওদিকে হচ্ছে 300। আর এখানে বসলে পরে আপনারা রোড ভিউটা দেখতে পাবেন। এই দেখুন, নিচে দিয়ে রাস্তা দিয়ে গাড়ি চলাচল করছে। এই হচ্ছে প্রধানের 3টে ফ্লোরের রুম কন্ডিশনসগুলো। সবকটা রুমই আপনাদেরকে দেখালাম। ফার্স্ট ফ্লোর থেকে ভ্যালি ভিউ, সেকেন্ড ফ্লোরে ভ্যালি ভিউ পাবেন না। আমরা ঢুকে গেছি। রুমটা এক কথায় জাস্ট দুর্দান্ত। আমি আপনাদেরকে দেখাই।
থেকে দেখুন কি সুন্দর লাগছে দার্জিলিংয়ের আশপাশকে। Awesome. आंटी दीदी सॉरी एक और पिलो दे देना। আমরা অলরেডি এখানে একটা রাত কাটিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডে, সেকেন্ড নাইট হতে চলেছে। তো আমরা বেরিয়ে এসে নিয়ে রিসেপশনে বলেছিলাম রুম সার্ভিসকে পাঠিয়ে দিতে ক্লিন করে দেওয়ার জন্য। আমি আপনাদেরকে দেখাবো, আপনারা যদি এই হোটেলে কোনো একটি পার্টিকুলার রুম নেন, যে কোনো ক্যাটাগরির রুম নেন, রুমগুলোতে দেখলেন কীরকম কী ক্যাটাগরি আছে, তো আপনারা বলবেন। ওনারা খুব সুন্দরভাবে বাথরুম, ঘর ডোর, আপনার বাসনা চাদর সব কিছু পাল্টে দিয়ে যাবে। আমি দেখাবো ওনাদের কাজ হয়ে যাওয়ার পরে। থেকে দেখাচ্ছি, আপনারা দেখেছেন রাতে ক্লিন করে দেওয়ার পরে, এই দেখুন দেখুন ক্লিন করে দেওয়ার পরে রুমটা একদম কালকে রাতে যেরমভাবে আমরা পেয়েছিলাম ঠিক সেরমভাবে সব কিছু ওরা পরিবর্তন করে দিয়ে গেছেন। এই দেখুন ম্যাট্রেসের এগুলোও বদলে দিয়েছে। আর এখন তো রোদ উঠেছে, বিশাল বড় বড় জানলা দিয়ে। আর এখন পরিষ্কার থাকলে তো কাঞ্চনজঙ্ঘাকেও দেখতে পাওয়া যাবে, কিন্তু আনফর্চুনেটলি কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাওয়া যাচ্ছে না। কিরে হাউসকিপিং কিরকম? दारुण ना, खूब प्रॉम्प्ट सर्विस। अगर 3 बजे से पहले आप लोग आते हैं तो हम लोग कर देंगे। আমি এসে বললাম ইমিডিয়েটলি আমরা উপরে উঠতে উঠতে পাঠিয়ে দিল, ক্লিন করে দিল, এক্সট্রা পিলো চাইলাম দিয়ে দিল, টাওয়েলস গুলো চেঞ্জ করে দেয়, বাথরুম ক্লিন করে দেয়, সব ক্লিন করে। জাস্ট একটা রাত আমরা থেকেছি। না দেখ, এনি হোটেলের নিয়ম হচ্ছে এভরিডে ক্লিনিং করা। গুড হোটেলের এটাই নিয়ম, এভরিডে ক্লিন করবে, কারণ একদিন থাকবি মেস করবি, আবার পরের দিন ক্লিন করে দেবে না। ওটাই তো, কিন্তু অনেকেই করে না তো, অনেক জায়গায় করে না। আমাদের আগেরটা অভিজ্ঞতা আছে খুবই বাজে, সেটাই খুব একটা রিসার্চ না করে সেবার আমরা হোটেল কাম হোমস্টে বলা যায় নিয়েছিলাম, এটা ভালো অভিজ্ঞতা ছিল না। বাথরুমটাকে দেখে আসি, আসলে তো ওটাই হয়। আর স্লিপার্স দিয়েছে, এই দেখুন বাথরুমটাকে ওনারা পরিষ্কার করে দিয়েছে। আচ্ছা, আমরা এটা একটা ইউজ করেছিলাম, খুবই সুন্দর। এটা হচ্ছে বডি ওয়াশ, আরও দুটো রাখাই আছে। এখন ওনারা আরও এই 4টে দিয়ে গেল, 3টে আরও দিয়ে গেলেন। এই দেখুন পুরো পরিষ্কার করে দিয়েছে, প্যান্টটাকেও পরিষ্কার করে দিয়েছে। দেখুন এটা কিন্তু অলরেডি আগেই বলেছি, আমরা একদিন স্টে করে নিয়েছি, কিন্তু মনে হচ্ছে এখনই আমরা রুমে চেক ইন করলাম। আছি মানে 3 নাইট আর 4 ডে আছি, মানে 2 তারিখে আমরা চেক আউট করে যাব। তার মধ্যে ওয়ান নাইট হয়ে গেছে, One night হয়ে গেছে। আর কালকে নাইট, হ্যাঁ। পরশুদিন সকালে বেরিয়ে যাব। তো হোটেল প্রধানটা ভালো, এটা খুব আপনার ভালো হচ্ছে হোটেল। গান্ধী রোডে, একটু হালকা ধরুন 5 to 6 মিনিটস এর ওয়াকিং আছে ফ্রম মল স্টার্টিং থেকে, বাট লোকেশন ভালো, চারপাশে আরো অনেক ভালো ভালো হোটেলস আছে, আপনাদের চেষ্টা করব দেখানো যাওয়ার সময়। তো আমাদের পার নাইট এখানে পড়ছে 2800 টাকা করে, 800 ইনক্লুডিং জিএসটি। ইনক্লুডিং জিএসটি। কেননা যদি এটা হচ্ছে প্র্যাকটিক্যালি ডাবল বেডেড রুম, ভ্যালি ভিউ ডাবল বেডেড রুম। তো দুজনে থাকতে গেলে মোটামুটি এই 2400-2500 টাকার মতন লাগে। আর এক্সট্রা একটা ম্যাট্রেস নিয়েছি বলে আমাদের 300-350 টাকা আমাদেরকে এক্সট্রা পে করতে হচ্ছে। তাই আমরা এখানে 3 জন আছি, সঙ্গে কৃতিকাও আমাদের সঙ্গে আছে। এখন আমরা হচ্ছে ফার্স্ট ফ্লোরে 103 নম্বর রুমে, এর উপরে হচ্ছে রেস্টুরেন্ট, তার সঙ্গে একটা ডেক আছে, ওটা দেখি এখন যদি দেখানো যায় আপনাদের দেখাবো। এই হচ্ছে রেস্টুরেন্ট। দেখুন এই ডেকেরই কথা বলছিল ভাই আপনাদেরকে। আমাদের ফার্স্ট ফ্লোর, মানে নিচেই আমরা আছি। ফার্স্ট ফ্লোর থেকে তো খুব সুন্দরভাবে মানে আমাদের উইন্ডোর থেকে দেখা যায়। আমার অমলেট খাবো। তোর পছন্দের ব্রেকফাস্ট কি? খুব ভালো লাগে। অমলেট আর এরকম বাইরের অ্যাম্বিয়েন্স দেখতে দেখতে খাওয়াটা একটা আলাদা মাত্রা যোগ করে। প্রপার্টির ব্যাপারে কিছু বলবি? না, দারুণ, খুব ভালো না? খুবই ভালো। লাস্ট ইয়ার যেখানে এসেছিলাম সেটার থেকে তো ওটার অনেক থেকে তো ভালো। অনেক ভালো, এটা থেকে তো অনেক ভালো। লাস্ট ইয়ার সত্যি আমাদের ওটা চয়েসটা মানে সিলেকশনটা ভালো ছিল না। ভালো ছিল না, এবারে রানা যেটা মানে সার্চ করে বার করলো আর কি, সত্যি ভালো, খুব ভালো হয়েছে। মানে সবকিছু ক্লিন আছে, বাথরুম ক্লিন আছে, কোনো প্রবলেম হয়নি। কালকে রাতে ফেরার সময় একটু চড়াই ছিল, কষ্ট হয়েছে? না না,
অত কষ্ট হয়নি, একটু চড়াই ছিল, হালকা চড়াই। হালকা চড়াই ছিল। যদি সঙ্গে হুম, বাচ্চা থাকে অথবা বয়স্করা থাকে তাদের জন্য কোনো অসুবিধা কোনো হওয়ার কথা অসুবিধা নয়, নেই, না, না। তাই না? কোনো অসুবিধা নেই। আশা করি এই হোটেল প্রধানের যে রুমসগুলো আপনাকে দেখালাম, এই হোটেলের যে একটা ট্যুর দিলাম, ফ্যাসিলিটিসগুলোকে বললাম, রুম সার্ভিসের আপনারা যে কন্ডিশন দেখলেন, তাদের প্রম্পটনেসটা দেখলেন, সব কিছু দেখার পরে হোটেলটি পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে আর যদি মনে হয় যে এখানে এসে নি দার্জিলিংয়ে ওঠা যেতে পারে মেল রোডের খুব কাছাকাছি হওয়াতে, তাহলে অবশ্যই আপনারা কনসিডার করতে পারেন এই হোটেল প্রধানকে। যদি ভালো থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। এরকমই ভালো ভিডিও আপনাদের জন্য প্রত্যেকবার নিয়ে আসবো।